আমরা বিভিন্ন সময়ে হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হয়, ঠিকাদারের মাধ্যমে বেতন দিচ্ছে সরকার, কিন্তু লোক নিয়োগ দিচ্ছে ঠিকাদার। এই ঠিকাদার যখন এই কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকের কাছ থেকে আগাম 6 মাসের বেতন অগ্রিম বাবদ নিয়ে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব আউটসোর্সিং এর নামে কোনো ঠিকাদারের মাধ্যমে কোনো হাসপাতাল, কোনো প্রতিষ্ঠানে যেন নিয়োগ দেওয়া না হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয় যদি উপস্থিত থাকতেন আমি খুশি হতাম। আমি ভালোকে ভালোই বলতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, বিদ্যুতের সংকট রয়েছে, কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের সৃষ্ট নয়, বর্তমান জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সৃষ্টি নয়, এটা পূর্ববর্তী রেখে যাওয়া সরকারের। মাননীয় সদস্য, আপনি আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, রবিবারে আমাকে আশ্বস্ত করেছিলেন মাননীয় হুইপ, চিফ হুইপ, আমাকে প্রথম পর্যায়ে 8 মিনিট, পরবর্তীতে আপনার কাছ থেকে সহানুভূতি নিয়ে আরো 4 মিনিট। আমি রবিবার থেকে অপেক্ষা করছি কথা বলার জন্য, সিরিয়াল পাচ্ছিলাম না। মাননীয় স্পিকার, আর 5 মিনিট মেহরবানি করে দেন। মাননীয় স্পিকার, দেওয়ার মালিক তো আপনার হুইপ, উনি দিয়েছেন 2 মিনিট। মাননীয় চিফ হুইপ মহোদয়ের কাছে অনুরোধ করছি আমাকে 5 মিনিট সময় দেওয়া হোক। 2 মিনিট চলে গিয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে কাউন্টডাউন শুরু করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের কেন্দুয়া লোক সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত। এই আমার পবিত্র কেন্দুয়াতে জন্মগ্রহণ করেছে অসংখ্য জ্ঞানী লোক। অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নরেন্দ্র সরকার, পাকিস্তানের সাবেক বাণিজ্য অর্থমন্ত্রী হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সহ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সহ ময়মনসিংহ গীতিকার উদ্ভাবক চন্দ্রকুমার দে থেকে শুরু করে পালা গায়ক কুদ্দুস বয়াতি থেকে শুরু করে আব্দুল মজিদ তালুকদার, রওশন ইসদানি, অসংখ্য জ্ঞানীগুণী মানুষের জন্ম হয়েছে আমার এই কেন্দুয়ায়। কিন্তু লোক সাহিত্য একাডেমি হওয়ার কথা ছিল নেত্রকোনা জেলায় কেন্দুয়া, সেটা না হয়ে ফ্যাসিস্ট আমলে প্রধানমন্ত্রী যে পিএস সাজ্জাদুল ইসলামের সহযোগিতায় সেটা হয়েছে মোহনগঞ্জ। আমার কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, লোক সাহিত্য একাডেমি কেন্দুয়ায় প্রতিষ্ঠিত করা হোক। পাশাপাশি শিল্পকলা একাডেমি আমার এলাকায় কেন্দুয়া আটপাড়াতে নাই। মাননীয় স্পিকার, অনতিবিলম্বে শিল্পকলা একাডেমি স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয়, ধন্যবাদ মাননীয় সদস্য। হুইপ আপনাকে আরো 2 মিনিট দিয়েছে, বলুন। স্পিকার, গত রবিবার সেদিন আমাদের বিরোধী দলীয় সম্মানিত আমার শ্রদ্ধেয় নেতা সেদিন উপস্থিত ছিলেন নাই, উপনেতাও সেই সময় উপস্থিত ছিলেন না। আমাদের সেই বিরোধী দলীয় একজন সিনিয়র সদস্য বলেছিলেন মাদক নিয়ে, মদ নিয়ে, সিগারেট নিয়ে। মদের কথা উল্লেখ করতে যে উনি বলেছিলেন এই এলাকায়, এই সংসদে যারা রয়েছে উনার পিছনের সারিতে, তারা মাদক গ্রহণ করেন না। আমাদেরকে অঙ্গুলে নির্দেশ করেছিলেন যে মাদক গ্রহণ উনারা করেন, আমরা করি না। আপনি যদি রেকর্ড দেখতে চান সেটা তলব করলে আপনি পাবেন। মাননীয় স্পিকার, আমরা কখনোই সরকারি দলের সদস্য হোক, বিরোধী দলের সদস্য হোক, সম্মানহানি হয় এই ধরনের কথা কখনো আমরা বলি না, বলবও না। আমি রবিবারে সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশন করেছিলেন সেটা এক্সপান্স করা হোক। মাননীয় স্পিকার, এবং আগামীতেও আমরা মিলেমিশে, সেই সঙ্গে আমি বলতে চাই আমাদের সেই নেত্রকোনার আমার এক সংসদ সদস্য বিরোধী দলের ভাই, যখন ওনার গাড়ির ভাঙচুর করা হয়েছিল, এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং উনি সংসদ সদস্যর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা যেন গ্রহণ করা হয়। আমরা কিন্তু সেই ভাইকে সাথে নিয়ে আমরা যারা জড়িত ছিল
সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করেছি, আইনের সহযোগিতা আমরা করেছি। কিন্তু আমরার কষ্ট হয় যখন সেই বিরোধী দলের থেকে সম্মানিত একজন সদস্য যখন আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ প্রদান করে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, সেটাতে আমরা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আমরা বলতে চাই